হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগে কিন্তু অনেক কিছু থাকছে, রান্না বান্না সবকিছু মিলিয়েই থাকবে আজকের ভিডিও। তো চলো শুরু করি। তো ফার্স্টেই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করি, দেন হচ্ছে এই যে আমাদের বিড়ালটা দরজার সামনে হচ্ছে বসে আছে। তো ওর একটু আমি ভিডিও করতেছিলাম, আমি না বিড়াল ধরতে পারি না, আমার ভয় লাগে। তো তারপর হচ্ছে দুপুর 12টার দিকে হচ্ছে আমার একটু টক খেতে ইচ্ছা করে, যে কোনো টক, মানে আমি একটু 12টা বা 11:30টার দিকে খাই। তো আজকে হচ্ছে আমরা বানিয়ে খাবো, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকেই পাঠাইছিল। তো এর জন্য আম্মু কেটে দিছে, আর আমি হচ্ছে এখন একটু বানাচ্ছি। সরিষা, তারপর হচ্ছে মরিচ, দেন হচ্ছে একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি ফার্স্টে হচ্ছে শুকনো মরিচ দিতে চাইছিলাম, কিন্তু শুকনো মরিচ ছিল না, তাই হচ্ছে গুঁড়া মরিচ দিয়েই করি। দেন হচ্ছে আমরা খাওয়ার পরে হচ্ছে আমি 2টা ডিম সিদ্ধ দিই, কারণ আজকে আমার ডিম খাওয়া হয় নাই। দেন এর জন্য হচ্ছে আমি 2টা ডিম সিদ্ধ করি। তো ডিম খেতে না আমার একদমই ভালো লাগে না, তারপর হচ্ছে জোর করে খেতে হয়। কিন্তু পার্সোনালি আমার ডিম খুব একটা পছন্দ না। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করি। দিয়ে হচ্ছে এখানে আম্মু দেখি দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন নিতেছে। তো আজকে হচ্ছে আম্মু যে কচু পাতার যে শাক, মানে ওইটা রান্না করবে। এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। আমাদের বাসায় ইদানিং হচ্ছে কচু শাক বা কচুর লতি এগুলো একটু বেশি খাই, কারণ এগুলো খেলে হচ্ছে শরীরে রক্ত হয়, তারপর হচ্ছে রক্ত পরিষ্কার হয়। দেন হচ্ছে আব্বু বাসায় এগুলো আনার বেশি ট্রাই করে। আর সবজি তো মাস্ট থাকবেই, মানে আমি এগুলোই পছন্দ করি, তো আম্মু ট্রাই করে এগুলোই বেশি করা। পার্সোনালি আম্মু আমার জন্যই কিন্তু এগুলো একটু বেশি করে রান্না করে, কারণ আমি এগুলো অনেক বেশি পছন্দ করি। তো এখানে হচ্ছে আম্মু সবজিগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নেয়, তারপর হচ্ছে এই যে কচুর শাকগুলো, এগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিতেছিল। কচুর শাক অবশ্য খুব একটা ময়লা থাকে না। তো তারপর হচ্ছে এখানে আম্মু আগে সবজিটা বসায় দেয়। তো সবজির ভিডিওটা আমি এর আগে আমার পেজে আপলোড করছিলাম, কিভাবে আম্মু সবজি রান্না করে, অনেক মজা হয়। দেন এখন হচ্ছে কচুর শাক রান্না করবে। ফার্স্টে হচ্ছে একটা প্যানে পানি, তারপর হচ্ছে রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ করে দিয়ে দেয়। দেন হচ্ছে এখন কচুর শাকগুলো দিয়ে দিবে। তো এখানে সবগুলো কচু শাক দিয়ে নেয়। আর হচ্ছে এগুলো একটু পরে এমনিতেই টেনে যাবে। এখন হচ্ছে আম্মু একটু ঢেকে দিছে, তো কিছুক্ষণ পর হচ্ছে এই যে এরকম একটু মানে টেনে আসবে। আর এখানে আম্মু আদা বাটা দিতে ভুলে গেছিল, তাই হচ্ছে এখানে একটু আদা বাটা দিয়ে নেয়। দেন হচ্ছে এখন এই যে প্রায় কচু শাকগুলো কিন্তু টেনে আসছে, একদম অল্প হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আম্মু আর একটু সিদ্ধ হতে দিবে। আর এখানে হচ্ছে আম্মু চিংড়ি মাছ আর হচ্ছে রসুন এগুলো একটু মানে পাটা পুতা দিয়ে একটু থেতলে নিচ্ছিল। এগুলো হচ্ছে কচু শাকের মধ্যে দিবে। তো কচু শাকটা এরকম সেদ্ধ হয়ে আসলে এক পর্যায়ে হচ্ছে আম্মু একটা প্যানে কিছু শুকনা মরিচ টেলে নিতেছিল। এটা কেন নিচ্ছে একটু পরে তোমাদের বলবো। তো এই তো শুকনা মরিচ টেলে নেওয়ার পর ঠিক সেম প্যানে আবার হচ্ছে আম্মু একটু পেঁয়াজ দিবে আর হচ্ছে রসুন দিবে। এটা দিয়ে হচ্ছে মূলত শাকটা বাগার দিবে। তো এগুলোকে খুব ভালোভাবে হচ্ছে এখন ভেজে নেবে। ভেজে নেওয়ার পর এখানে সেই চিংড়ি মাছটা দিয়ে দিবে। চিংড়ি মাছটাই কিন্তু মেইন ফ্লেভারটা আসে, অবশ্যই মাস্ট চিংড়ি মাছ দিতে হবে। দেন হচ্ছে এখন কচুর শাকটা দিয়ে দিবে। কচুর শাকটা দেওয়ার পর হচ্ছে এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে হচ্ছে স্পাইসির জন্য আম্মু মূলত একটু ঝালটা অ্যাড করবে। যেহেতু একটু কচু শাকের মধ্যে ঝালটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আম্মু একদম অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিছে স্পাইসির জন্য। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, বাট দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজা লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু এটা দিছে। তো তারপর হচ্ছে এখানে একটু 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিবে। জিরা গুঁড়াটা দিলে আরো বেশি মজা লাগে। দেন এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে। তো এই তো আমাদের কচু শাক রান্না একদম কমপ্লিট। আর হচ্ছে এখানে সবজিটাও প্রায় হয়ে আসছে। সবজিটা এত মজা হয়, মানে আমি নিজেই অনেকগুলো সবজি খেয়ে ফেলি, ভাতের থেকে বেশি সবজি খাই। তো তারপর হচ্ছে এই তো দুপুরে লাঞ্চের ভিডিওটা নিতে পারি নাই। দেন হচ্ছে লাঞ্চ করে হচ্ছে এখানে এখন একটু আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে হচ্ছে আমার বড় ভাইয়া, ও হচ্ছে একটু অন্যভাবে আইসক্রিম খেতে চাইতেছিল। আইসক্রিমটা মূলত হচ্ছে আমার মামি বাসায় আসছিল বেড়াতে, উনি নিয়ে আসছে একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে ভ্যানিলা। তো এখন হচ্ছে ভাইয়া এগুলাকে একটু বিস্কিট দিয়ে মানে একটু অন্যভাবে খাওয়া ট্রাই করতেছিল। তো ওরটা দেখে হচ্ছে যে আমিও এভাবে খাওয়া ট্রাই করি। আর ট্রাস্ট মি, একেবারে খারাপ না, মজাই লাগে। তো তারপর হচ্ছে আমি একটু বিস্কিটটাকে আর একটু গুঁড়ো করে আমারটার মধ্যে নিয়ে নেই। দেন হচ্ছে একটু টেস্ট করে দেখি, মানে খারাপ লাগে না, একটু কোন আইসক্রিমের মতো হচ্ছে একটু ফ্লেভার আনতে চেয়েছিলাম। তো
তো যাই হোক, তারপর হচ্ছে সন্ধ্যা একটু চা খাই। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি আরো ভিডিও আপলোড করবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।